হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে এমন একজন টিকটকার ও কাপড় ব্লগার নিয়ে কথা বলবো যার জন্য তার বাবার সমাজের কাছে লজ্জিত। জি, আপনি ঠিকই ধরেছেন, আলামিনের কথা বলছি। চলেন দেখে আসি তার কিছু নমুনা। আপনি কি জানেন আজকে আমার ফলোয়ার কত? জানেন না? তোমার বাবা জানবে কিভাবে? সে তো তোমার মতো টিকটক বা রিলস বানায় না, সে তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে। সে দেখলে ইসলাম ভিডিও দেখে, সে কেন কাপড় ভিডিও দেখবে? টকিং, সে চায় না তার ছেলে বউকে অন্য মানুষ দেখুক। ১০ লাখ মানুষ কেন, তার ছেলে বউকে অন্য কেউ দেখুক এটাও সে চায় না। 10 লাখ মানুষ আপনার ছেলেকে দেখে, ফলো করে, শুধু দেখে আরো অনেক মানুষ, কিন্তু শুধু ফলো করতেছে এখন 10 লাখ। ১০ লাখ মানুষ ফলো করতেছে, দেখে আরো বেশি মানুষ। টকিং, ১০ লাখেরও বেশি মানুষ তার ছেলের বউকে খারাপ নজরে দেখবে, গালি দিবে এবং তার পরিবারকে নিয়ে গালিগালাজ করবে। এটা সে কখনোই চায় না। আপনার ছেলে সাকসেস, আপনাদের তো তার ছেলে তাকে কেক দিল, কিন্তু সে খেলো না, কারণ সে সারা জীবন সৎ পথে ছিলেন, সৎ উপার্জন করেছেন। ছেলে হয়তো তার অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছে, বাট তার বাবা সমাজের কাছে লজ্জিত। সমাজের মানুষ, পাড়া প্রতিবেশী তার দিকে এরো চোখে তাকাচ্ছে। ফলো করে, শুধু দেখে আরো অনেক মানুষ, কিন্তু শুধু ফলো করতেছে এখন 10 লাখ। আমি 1 মিলিয়ন। আপনার ছেলে সাকসেস, সে যখন তার অ্যাচিভমেন্টের কথা বলতেছেন, তার বাবা লজ্জায় মাথা নিচু করে রেখেছেন। ফলো করে, শুধু দেখে আরো অনেক মানুষ, কিন্তু শুধু ফলো করতেছে এখন 10 লাখ। আমি 1 মিলিয়ন। আপনার ছেলে ভাই, আমরা কোন সমাজে বাস করি যে সমাজে সন্তানের কর্মকাণ্ডের জন্য বাবা লজ্জিত? যে বাবা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করেছেন, আজ সে লজ্জিত তার ছেলের কর্মকাণ্ডের জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।